এতিমের সম্পদ। এতিম যে তার সম্পদ তোমরা হস্তগত করবে না, এতিমের সম্পদের ধারে যাবে না। এতিমের সম্পদ হলো আগুন, যে খাবে কাল কিয়ামতের ময়দানে তার মুখ থেকে শুধু আগুন বেরোবে। এতিম এতিম কাকে বলে? যার মা মরে গেছে, বাপও মরে গেছে, কিন্তু জমি জায়গা অনেক আছে, জমি জায়গা অনেক আছে, ছেলেরা ছোট সব। এখন আমি একটা ছোট ছেলেকে নিয়ে বাড়িতে এনে রেখেছি, যে এই এতিম, এর সম্পদগুলো আমার কাছে থাকবে, আমার নিয়ত হলে ওকে রাখবো, খাওয়াবো, ওর সম্পদগুলো সব আমি আত্মসাৎ করি। এরকম লোক আছে না নেই? আছে তো বাবা, এখানে হয়তো কেউ নেই, কিন্তু আছে তো। সম্পদটা হস্তগত করার জন্য সম্পদটাকে রাখলো, জমি জায়গা চাষ করবে, সব কিছু করবে, নিজে খাবে, হিসাব রাখবে না। তারপর যখন এতিম বড় হয়ে যাবে বলবে তুমি তো এতদিন খেয়েছো এখানে, তোমার এইগুলো জমি 10 বিঘে জমি থাকে, 5 বিঘে জমি হয়ে গেছে, তুমি 5 বিঘে জমি আমাকে দিয়ে বাকিটা তুমি দিয়ে চলে, কি নাও দিতে পারে, এরকম করে আসলো। কি হবে তার? সে কি করলো? সে দোজখের আগুন কিনে নিল, সে কাল কিয়ামতের ময়দানে উঠবে, তার মুখ থেকে শুধু আগুন বেরোবে। অপরপক্ষে কোনো মানুষ যদি একটা এতিমের সন্তানকে বাড়ি নিয়ে আসে, তার জমি জায়গা অনেক আছে, কিন্তু তার নিয়ে সে মরে গেছে, তার বাপ মা, তাকে আমি লালন পালন করব। তার মা বাপ নেই, আমি তার মা, আমি তার বাপ, আমি তাকে লালন পালন করব, তাকে ভালো করব, লেখাপড়া শেখাবো, আমার ছেলেদের চেয়ে তাকে ভালোবাসবো। সেই রকম যদি কোনো মানুষ এসে এতিমের ছেলেটাকে মানুষ করে, বড় করে দেয়, বড় করার পরে যখন বুঝতে শিখবে, সম্পদ তার বুঝিয়ে দেবে, বাবা তোমার এই জমি জায়গা সব আছে, তুমি বুঝে নাও, এইবার আমি আর দেখতে পারবো না বাবা। তাই ওই লোকটা কি হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে, যে জান্নাতে আমি থাকবো, স্পেশাল জান্নাত, যে জান্নাতে আমি থাকবো, আমার পাশে থাকবে, দুটো আঙুল যেমন থাকে পাশাপাশি, একটা থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এইটা থাকবে সেই লোক যে ওই এতিমকে মানুষ করেছে। গরিব মানুষ তো, তাদের সন্তান অনেক আছে, কিন্তু বড় বিরাট বিরাট ধনী লোক, তাদের সন্তান নেই। আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে সন্তান দেবে, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে মেয়ে সন্তান দেয়, আবার পুরুষ সন্তান দেয়, আবার যাকে ইচ্ছা করে শুধু পুরুষ সন্তানই দিচ্ছে, মেয়ে নেই, আবার কারো শুধু মেয়েই হচ্ছে, পুরুষ হয় না। এইরকম আল্লাহর ইচ্ছা যেটা হবে সেইটা হবে। আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কিছু করার আছে? বরং আমরা চাইতে পারি আল্লাহর কাছে সবাই সমবেত হবে, ওই গালাগালি না দিয়ে সমবেত হবে, বসে যদি বলি আল্লাহ আমাদের একটা সন্তান দাও, আল্লাহ আমার আল্লাহর অভাব আছে ভান্ডারে, আল্লাহ দিতে পারে। কিন্তু আমরা যে কথা বলি যে তোমাকে ছেড়ে দেব, তা শুনে নিন ভালো করে, যার 3টে মেয়ে, 4টে মেয়ে, 5টা মেয়ে, এখন কম করে যার 3টে মেয়ে হয়েছে, এইবার তাকে ছেড়ে দেবে, তার স্বামী বলছে, শ্বশুর শাড়ি সব বলছে তোমাকে ঝাঁটা মেরে ছেড়ে দেবো, বের করে দেবো, তোমার ছেলে হয় না। আমার আল্লাহ কি বলছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছে, যে যার ওই 3টে মেয়ে হলো, ওই লোকটা যদি 3টে মেয়েকে ভালোভাবে মানুষ করে, অর্থাৎ নামাজি পরিষ্কার করে যদি মেয়েগুলোকে মানুষ করে, নামাজি করে মানুষ করে, আর ভালো পাত্রে যদি পাত্রস্থ করে বিয়ে দেয়, ওই 3টে মেয়েকে ভালো করে লেখাপড়া শিখে ভালো জায়গায় বিয়ে দেয়, এমন জায়গায় যেমন যেখানে নামাজ আছে, নামাজ পড়ে, তাহলে কি হবে? আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা কাল কিয়ামতে আমার কাছে থাকবে, স্পেশাল জান্নাতে, যে জান্নাতে আমি থাকবো, সেই জান্নাতে আমি থাকবো, এই 1 নম্বর জান্নাতে। আর এই লোকটা যার 3টে মেয়ে, সে থাকবে আমার পাশে জান্নাত। সমস্ত মানুষকে আমি নিজের বন্ধু বলে আমি মেনে নেব, কোনো মানুষ আমার শত্রু নয়। কিন্তু আমরা কি করে রেখেছি? আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা করি, আমার শ্বশুরের সঙ্গে আমার শত্রুতা, আমার আত্মীয়ের সঙ্গে আমার শত্রুতা, পাড়াপড়শির সঙ্গে শত্রুতা, আমরা শত্রুতা করে রেখেছি না বাবা? নেই কি? আজ ভাইয়ের সঙ্গে মামলা হচ্ছে, ভাইয়ের কোর্টে মামলা হচ্ছে মায়ের জমি নেওয়ার জন্যে। মায়ের মা নয়, ছেলে বলছে যে ও আমার মা নয়, এইরকম হচ্ছে। মা বলছে তুই কি ভুলে গেছিস, আমার এই দুধ খেয়ে তুই মানুষ হয়েছিস না? বলে না, আমি দুধ খাইনি, স্বার্থের জন্য এই সব বলেছে। তাহলে বাবা, তাহলে মানুষের মধ্যে অহংকারটা কত! মাকে স্বীকার করছে না, যে মা জন্মদাতা মা, তাকে অস্বীকার করছে, তার মানে মায়ের সম্পত্তিটা আর দেবে না। এই ছলে বলে কোর্টে গিয়ে মানে আইনের সাহায্যে মাকে করে দেবে।
তাই আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ জানতেন যে তোমরা কোনো সম্পত্তি হস্তগত করার জন্যে কোর্টের দ্বারস্থ হবে না। কালাম পাকে পরিষ্কার বলা আছে যে তোমরা যারা ধনী মানুষ তারা গরিবের সম্পদটা হস্তগত করার জন্য অর্থাৎ নেওয়ার জন্যে কোর্টে যাবে না, কেস করবে না। আমার আল্লাহ জানতেন না? সব জানেন। জানেন বলেই তো এইগুলো কথা কালাম পাকে দিয়ে দিয়েছে যে তোমরা এইগুলো করবে না বাবা। গরিব মানুষ একবার যাবে সাব ডিভিশনাল কোর্ট মানে মহকুমা কোর্টে যাবে। আমাদের মহকুমা আলিপুর, তো এখন তো ওদের ক্যানিং মহকুমা হয়েছে, যার যার মহকুমা নতুন নতুন হয়েছে। যাই হোক, ক্যানিং মহকুমা এখন ওখানে কোর্ট হয়েছে সাব ডিভিশন কোর্ট। প্রথম কেস হবে ওখানে সাব ডিভিশন কোর্টে, তারপর হবে ডিস্ট্রিক্ট আদালতে, জেলা আদালতে, মহকুমার পর জেলা, তারপরে হবে হাইকোর্টে, তারপর হবে সুপ্রিম কোর্টে। এই 4 জায়গায় কেস হবে। আমি একটা জায়গায় হেরে গেলাম, আবার আপিল করলাম, ওখানে এসডিও কোর্টে হেরে গেলাম, আবার আপিল করে দিলাম জজ কোর্টে হেরে গেলাম, হাইকোর্টে আপিল করে দিলাম, হাইকোর্টে হেরে গেলাম। এবার আমি তো ধনী লোক, হাইকোর্টেও হেরে গেলাম। গরিব মানুষের সুপ্রিম কোর্টে যেতে পারবে না, পারবে বাবা? সুপ্রিম কোর্টে যেতে পারলো না, এই সুপ্রিম কোর্টে গেল, গিয়ে জমিটা নিয়ে নিলে। তো তুমি কি নিলে, কি কিনলে, কি তুমি দোজখের আগুনটাকে তুমি কিনে নিলে বাবা। অহংকারের কথা এইটা, মানে অহংকার, যার মধ্যে কণা পরিমাণ অহংকার থাকবে, সূচাগ্র পরিমাণ বলেছে। সূচের আগায় যতটুকু, কত মাল ধরে কিছু, সূচের আগায় যত পরিমাণ মাল একটা সূচের আগায় ধরে, ওই পরিমাণ অহংকার যার দিলে আছে সে জান্নাত পাবে না, জান্নাত সে পাবে না। আর ওই পরিমাণ ঈমান যার মধ্যে আছে, সূচাগ্র পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আল্লাহ তাকে দোজখের আগুনে জ্বালাবে না। ডাক্তারের কাছে গেলে রোগ সেরে গেল, ডাক্তারের কাছে গিয়ে এই কথা বলা মানে শিরক করলে। আমাদের রোগ বলা হয়, আমরা যাই গিয়ে বলি ভাই কেমন আছেন, মানে ভাই খুব শরীরটা খারাপ ছিল, ওই ডাক্তারের কাছে গিয়ে রোগটা সেরে গেছে। এইটা বলা যাবে না। এইরকম বলতে হবে ভাই শরীরটা খুব খারাপ ছিল, ডাক্তারের কাছে গিয়েছি, আল্লাহর মেহেরবানিতে আমার রোগ সেরে গেছে। এই কথাটা বললি ভালো, উত্তম কথা হয়ে গেল। যে ডাক্তারের কোনো ক্ষমতা আছে রোগ সারাবার? ডাক্তার যদি রোগ সারাতে পারতো তাহলে মানুষ মরে কেন? মরে কেন মানুষ? মানুষ তো মরে যাচ্ছে। ডাক্তারের যদি ক্ষমতা থাকে সারানোর, মৃত্যু সারাতে পারবে? পারবে না। ডাক্তারের কোনো ক্ষমতা নেই রোগ সারাবার, রোগ সারাবে আমার আল্লাহ। তবে ডাক্তারকে দেখাবার কথা আছে, বলেছে যে ডাক্তারকে দেখাতে পারবে তুমি, কিন্তু আমার নিয়তটা ঠিক থাকবে যে আল্লাহ আমি যাচ্ছি দেখাতে ডাক্তারের, আল্লাহ তুমি আমার রোগটা যাতে সেরে যায়, আল্লাহ সেই ব্যবস্থা করো। কথা বলার জন্যেই কথাটা খারাপ হবে। বলছিলাম ওই যে মেয়েটা জান্নাতি হয়ে গেল, তার মৃত্যু থেকে কি কাজ করতো সে বলেছে ওই 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওজিয়া পড়েছে, স্বামী শ্বশুর শাশুড়িকে খেদমত করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা মেনেছে। আজকে আমার মা বোনেরা সেই কাজগুলোই করে না। 1 নম্বর নামাজও পড়ে না, ওজিফাও পড়ে না, যদি বা নামাজ ওজিফা পড়ে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। এইবার যদি নামাজ পড়ে, ওজিফা পড়ে, শ্বশুর শাশুড়ি দেখতে পারে, কিন্তু কামেল মসজিদের কিছু হুকুম মানে না। তাহলে সব তো মানতে হবে হুকুমগুলো, একটা করবে আর একটা করবে না, হবে কিছু বাবা? আবার মা বোন যারা আজকে আছে দেখছে, অনুষ্ঠান দেখছে, তারা যেন শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে ভালো। শ্বশুর শাশুড়ি আজকাল বউরা এসে দেখতে পারে না। আবার শ্বশুর শাশুড়িরা অনেক আছে, যে একটা পরের মেয়ে এলো বাড়িতে, তার প্রতি যেন আর তার প্রতি ভালোবাসা নেই, তাকে একবার মানে তার উপরে খারাপ ব্যবহার, সব সময় তার সঙ্গে বাজে ব্যবহার করবে। সে একটা নতুন মেয়ে এলো শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি তাদের ভালো নিজের মেয়ের মতো যত্ন করবে, তবে তো সে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, তা বাসবে না। এই শ্বশুর শাশুড়িদের এও দোষটা আছে, শাশুড়িদের এটা দোষ আছে। এই দোষটা বাবা আল্লাহর বিচার, সূক্ষ্ম বিচার। তুমি যতই বড় হও না, তোমার যদি খারাপ আচরণ হয়, সেই আচরণের বদলা দিতে হবে তোমার কাল কিয়ামতের ময়দানে। কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আমি শাশুড়ি বলে আমি লাট সাহেব নয়,
আর আমি বউ বলে আমিও লাট সাহেব না। শাশুড়ি যেমন বউকে ভালোবাসবে, বউ তেমন শাশুড়ি শ্বশুরকে ভালোবাসবে। বাঁচতে হবে, এটা তো নিস্তার পাবে না কেউ, সবাই জাহান্নামে ঢুকে যাবে। কাজী সাবধান হয়ে যাও বাবা, সাবধান হয়ে যাও। এই শাশুড়ি বউয়ের ঝগড়া এমন কোনো বাড়ি নেই যে সেখানে হয় না। এটা না হয় জানো, আজ থেকে সাবধান হয়ে যান সবাই। আর এই দরবারটা হচ্ছে পরিবর্তনের দরবার। যে মানুষ কোনোদিন নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এই দরবারে ওজিফা পড়তে লাগলো এবং সুদ ঘুষ সব ত্যাগ করে ফেললো। এই দরবারে যারা এলো তারা নামাজি ছিল না, বেনামাজি ছিল, নামাজ ধরে ফেললো, 5 ওয়াক্ত ওজিফা পড়তে লাগলো, সুদ ঘুষ যা ছিল সব ত্যাগ করলো, সুদ ঘুষ থাকলো না তাদের আর। তাহলে এই দরবার কি আছে, ওজিফা কি আছে, একবার চিন্তা করে দেখুন এই দরবারটা কি আছে। নবী সাল্লাল্লাহু আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু যে ফরমাবরদারি করবে সে যেন 1,24,000 পয়গম্বরের ফরমাবরদারি করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফরমাবরদারি করবে সে যেন 1,24,000 পয়গম্বরের ফরমাবরদারি করলো। আল্লাহ বলেন আমার নবীর ফরমাবরদারি করো। আল্লাহ আবার বলেন আমার নবী যখন থাকবে না তখন নবীর ওয়ারিস কামেল ওলিয়া আল্লাহগণের ফরমাবরদারি করো। নবী পাক যখন থাকবে না তখন কামেল ওলিয়া আল্লাহর ফরমাবরদারি করো। অর্থাৎ নবীর দরবার যখন থাকবে নবীর দরবারে যাবে, নবীর অবর্তমানে কামেল ওলিয়া আল্লাহর দরবারে তোমাকে যেতে হবে। তোমার মহব্বতের জিনিস হলো আল্লাহ, রসুল ও কামিল মুর্শিদ। আমাদের মহব্বতের জিনিস হচ্ছে আল্লাহ, রসুল এবং কামিল মুর্শিদগণ। এদের সহিত ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে। আল্লাহ, রসুল, কামিল মুর্শিদগণকে দেখতে পাইনি, তাদের নিদর্শনগুলোকে যদি তাজিম করো, মহব্বত করো, তাহলে নবীর সহিত কিয়ামতে তোমার হিসাব হবে। নামাজ পড়েছো, আল্লাহ যদি কবুল করে তবে সওয়াব পাবে, কিন্তু তাজিমের বরাবর কিছুই নাই। যে কথাটা একটু আগেই বলে গেলাম, তাজিম করা, সামান্য তাজিম হাজার হাজার নফল ইবাদত অপেক্ষা উত্তম। সামান্য তাজিম, একটু তাজিম করবে তুমি সুফি আজম গাজী রহমতুল্লাহকে, ও একটু তাজিম করবো আমরা সুফি আজম গাজী রহমতুল্লাহকে, তার দরবারকে, ওজিফাকে, ওর সুকুলকে, তুমি হাজার হাজার শহীদের সমান সওয়াব পেয়ে যাবে। নামাজকে যারা হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি। নামাজকে যারা হেফাজত করেছে, সুফি আজম গাজী রহমতুল্লাহ মুরিদগণ নামাজকে হেফাজত করেছেন। সুফি আজম গাজী রহমতুল্লাহ মুরিদগণ নামাজকে হেফাজত করেছেন। তারা যেখানেই থাকবে, ট্রেনে, বাসে, এমনকি 80 ফুট ভাড়ার উপরে অজু করার কোনো উপায় নাই, তৈমুম করে তারা নামাজকে আদায় করছে। সুফি আজম গাজী মুরিদরা এটা করে তো নাকি? নিশ্চয় নিশ্চয় নামাজকে যারা হেফাজত করেছে, নিশ্চয় নামাজকে যারা হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি। তোমার রোগ বালা বিপদ পেরেশানি থাকবে, নামাজ ঠিক মতো হেফাজত করবে, রোগ বালা বিপদ আসবে কিন্তু কোনো আসর করতে পারবে না। মানুষের জীবনে বিপদ আপদ সবকিছু থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত বিপদ এসেছে, কত লোক, কত বিপদ এসেছে, বাড়ি ঘেরাও করেছে, মারতে গেছে, হে নবী তুমি নামাজ দিয়ে সংগ্রাম করো। বলেনি নবী তুমি বন্দুক নিয়ে গুলি করো, বলেনি। আল্লাহ বলেছে তুমি নামাজ দিয়ে সংগ্রাম করো। আর এই নামাজের বদৌলতে তার সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দিয়ে। রোগ হলো, ডাক্তারের কাছে গেলে রোগ সেরে গেল, ডাক্তারের কাছে গিয়ে এই কথা বলা মানে শিরক করলে। আমাদের রোগ বলা হয়, আমরা যাই গিয়ে বলি ভাই কেমন আছেন, মানে ভাই খুব শরীরটা খারাপ ছিল, ওই ডাক্তারের কাছে গিয়ে রোগটা সেরে গেছে। এইটা বলা যাবে না, এইরকম বলতে হবে ভাই শরীরটা খুব খারাপ ছিল, ডাক্তারের কাছে গিয়েছি, আল্লাহর মেহেরবানিতে আমার রোগ সেরে গেছে। এই কথাটা বললি ভালো, উত্তম কথা হয়ে গেল। যে ডাক্তারের কোনো ক্ষমতা আছে রোগ সারাবার? ডাক্তার যদি রোগ সারাতে পারতো তাহলে মানুষ মরে কেন? মানুষ তো মরে যাচ্ছে।
ডাক্তারের যদি ক্ষমতা থাকে সারানোর, মৃত্যু সারাতে পারবে? পারবে না। ডাক্তারের কোনো ক্ষমতা নেই রোগ সারাবা, রোগ সারাবে আমার আল্লাহ। তবে ডাক্তারকে দেখাবার কথা আছে, বলেছে যে ডাক্তারকে দেখাতে পারবে তুমি, কিন্তু আমার নিয়তটা ঠিক থাকবে যে আল্লাহ আমি যাচ্ছি দেখাতে ডাক্তারের, আল্লাহ তুমি আমার রোগটা যাতে সেরে যায়, আল্লাহ সেই ব্যবস্থা করো। কথা বলার জন্যেই কথাটা খারাপ হবে। হ্যাঁ, সেই জন্য বলতে গোনা, শিরকের গোনা আল্লাহ মাফ করবেন না। তোমার মুখ থেকে এমন একটা কথা বের হলো তো যার জন্য তোমার সব নষ্ট হয়ে গেল। যেমন আজাজিলের হয়েছিল। আজাজিল কি বলেছিল? যে আমি আদমের চেয়ে বড়, শুধু এই কথাটা বলেছিল, আর কিছু বলেনি। না টাকা পয়সা লুট করেছে, কিছু করেছে, না মেরেছে, কিছু করেনি, শুধু বলেছে আমি বড়। মানে এটা অহংকারের কথা। এইটা মানে অহংকার। যার মধ্যে কণা পরিমাণ অহংকার থাকবে, সূচাগ্র পরিমাণ বলেছে, সূচের আগায় যতটুকু, কত মাল ধরে কিছু, সূচের আগায় যত পরিমাণ মাল একটা সূচের আগায় ধরে, ওই পরিমাণ অহংকার যার দিলে আছে সে জান্নাত পাবে না। জান্নাত সে পাবে না। আর ওই পরিমাণ ঈমান যার মধ্যে আছে, সূচাগ্র পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আল্লাহ তাকে দোজখের আগুনে জ্বালাবে না। তাই কত পা হিসাব করে ফেলতে হবে আমাদের। অহংকার ত্যাগ করতে হবে বাবা, অহংকার ত্যাগ করতে হবে। অহংকার ওই রকম থাকলে, অতটুকু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা আজ থেকে অহংকার বলে কিছু আছে সেটা ত্যাগ করব। অহংকার যখন ত্যাগ করবে দেখে সব তরবারি হয়ে যাবে কাষ্ঠের তরবারি। আর আরববাসীর আগে যুদ্ধ করতো, সবাই এক একটা গোত্র থাকতো, সবাই তরবারি চালনা করতো। তরবারি ছোটবেলা থেকে তরবারি শিক্ষা দিত, যুদ্ধ শিক্ষা দিত। তা তরবারি থাকবে, দুটো দুটো গোষ্ঠী যখন দ্বন্দ্ব বেঁধে যাবে ওই তরবারি চালাবে সব, হ্যাঁ খুন যখন হয়ে যাবে, এইরকম ছিল। তো যদি আমরা, যখনই আমরা হিংসা আমাদের মধ্যে থাকবে না, যখন আমরা হিংসা ত্যাগ করবো, ওই তরবারিগুলো তখন আর তরবারি থাকবে না, ওগুলো কাঠের তরবারি হয়ে যাবে। তখন আর কেউ চালাবে না তরবারি, ফেলে দেবে দূর করে। নয়তো আমরা, আমাদের মধ্যে ঈমান থাকবে না। অহংকার যখন প্রচুর থাকবে তখন আমরা লাঠি বন্ধন বন্দুক নিয়ে বেরোবো লোকের মারার জন্যে। অহংকারটা যদি না থাকে তাহলে ওসব নিস্তেজ হয়ে যাবে, ওর কোনো মূল্য থাকবে না, লাঠির কোনো মূল্য থাকবে না, ওই বন্দুকের কোনো মূল্য থাকবে না। আমার আল্লাহ বলে দিচ্ছে তো সব কিছু, যে আমরা এই নিরহংকার হব। এটা যে সপ্তাহে উদাহরণ। আজাজিল 6 লক্ষ বছর ইবাদত করেছে, তার কত বড় পোস্ট একটা ছিল, ফেরেশতাদের সর্দার। যে ফেরেশতারা লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত করছে ফেরেশতারা। এই ফেরেশতাদের চেয়ে তাদের হেড করে দিয়েছে, ফেরেশতাদের সর্দার করে দিয়েছে আজাজিলকে। কিন্তু তার মধ্যেই অহংকার আছে, অহংকার ছিল যে আমি আদমের চেয়ে বড়। যখন আল্লাহ বললো সেজদা করতে, বললো না আমি সেজদা করব না। আল্লাহ বললে আমি তো সেজদা করতে বলি, আদমকে সেজদা করতে বলেছি, করলে না কেন? বলছি আদম আমার চেয়ে ছোট, আমি সেজদা করবো কেন? আল্লাহ বলেন কে ছোট সে কে বড় এটা তো আমি বলিনি, আমি সেজদা করার পর আমার হুকুমটা তো পালন করবে। তাই আল্লাহর হুকুম পালন হয় না। আল্লাহ বলেছে অহংকার তোমাদের মধ্যে থাকলে কোনো পরিমাণ তোমার কোনো ফায়দা হবে না, কিছু হবে না, তোমার সব ধ্বংস হয়ে যাবে। এই অহংকার আমাদের না থাকে। আমরা কিসের অহংকার করি? টাকার অহংকার করি, আমরা বংশের অহংকার করি, শিক্ষার অহংকার করি, ধন সম্পদের অহংকার করি, আমার দলবল আছে তাদের অহংকার করি, আমার অমুক এত দল আছে, আমার এত টাকা আছে, আমার এত সম্মান আছে, আমি এত বড় 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 লোক, আমি এত ধনী, আমার এত সম্মান করে লোক। এই সব অহংকার, এই কণা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। তাই আমাদের অহংকারটা ত্যাগ করতে হয় বাবা। অহংকার না ত্যাগ করলে কিছু হবে না বাবা। অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার করবে পতন হয়ে যাবে। হ্যাঁ, অহংকার করবে না, অহংকার পতনের মূল। যেমন আজাজিল অহংকার করেছিল, 6 লক্ষ বছরে ইবাদত চলে গেল একটা কথা বলার জন্য। আমাদের এইটাগুলো আমাদের জন্য, এগুলো উদাহরণ, এগুলো আমাদের মেনে চলতে হবে। এগুলো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমল নামায় দেখা যাবে কিছু নেই, সব সব ভর্তি, সব ভর্তি হয়ে যাবে, পাপে ভর্তি হয়ে গেছে, খালি আমল নামা খালি।
কাল ওজন হবে তো আমার নামা, খালি দেখা যাবে। কাজে আমরা এই অহংকার ত্যাগ করবো, নিরহংকার হয়ে আমাদের চলতে হবে। এই যে আগে যে কথা বলছিলাম, এখানে একজন নবীর নিকট গিয়ে বললো আমাকে কিছু নসিহত করুন যার বদৌলতে আমি জান্নাতে যেতে পারি। নবীর কাছে গিয়ে একজন বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন যার বদৌলতে আমি জান্নাতে যেতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার জবানকে সংযত করো। এই জবানকে সংযত করো, যখন কথা বলবে হিসাব করে আজিজিনকে সারির সহিত কথা বলবে। আমরা যখন কথা বলবো লোকের সঙ্গে হিসাব করে আজিজিনকে সারির সঙ্গে কথা বলবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। শয়তানের কাজ হলো সে তোমাকে আল্লাহর জ্যাকেটটা ভুলিয়ে দেবে। শয়তান আছে না? নেই, মরে গেছে নাকি? শয়তান তো ওয়াদা করেছে, আল্লাহর কাছে থেকে ওয়াদা আদায় করে নিয়েছে যে আল্লাহ আমাকে যখন তেড়ে দিলেন দরবার থেকে, আমার কিছু কিছু মানে শর্ত আছে, সেটা মানতে হবে আপনার কাছে, আমার আর্জি আছে, এগুলো আমার দিতে হবে। তা বলছে বলো কি? বলে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, আর আমি আপনার সমস্ত উম্মতকে আমি উপাদগামী করে দেবো, জাহান্নামী করে দেবো সব। আল্লাহ বলে, দেখ ইবলিস, আমার ইজ্জতের কসম, আমার যে বান্দা গোনা করে অনুতপ্ত হয়ে আমার কাছে একবার যদি বলে আল্লাহ আমার গোনা মাফ করো, আমি আল্লাহ তাদের গোনা মাফ করে দেবো। তোর কোনো শক্তি কার্যকরী হবে না। তোর যে এত দলবল, লক্ষ লক্ষ পদাতিক অশ্বারোহী সৈনিক শয়তানের আছে, পদাতিক মানে পায়ে হাঁটা সৈনিক, আর অশ্বারোহী মানে ঘোড়ায় চাওয়া সৈনিক, ওই আজাজিলের লক্ষ লক্ষ আছে। তোর ওই লক্ষ লক্ষ সৈনিক সব নাকাম হয়ে যাবে, আমার মধ্যে নাকাম হয়ে যাবে। আর কিছু লোক আছে যে তাদের কাছে তো তোর কোনো জায়গায় খাটবে না, কিছু লোক আছে তারা তোর কথা শুনবেই না। কিন্তু যারা তোর কথা শুনে তোর দিকে যাবে, যদি তারা একবার ভুল বুঝে ফিরে এসে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। হ্যাঁ, শয়তানের কাজ হলো তোমার জ্যাকেটটা ভুলিয়ে দেবে, নামাজটা ভুলিয়ে দেবে, তোমার মধ্যে গর্ব অহংকার ঢুকিয়ে দেবে। শয়তানের কাজ হলো গর্ব অহংকার ঢুকিয়ে দেবে। গর্ব অহংকার আমাদের নেই, আছে না? একটা লোক সঙ্গে ঝগড়া হলো, আমি তার ধ্বংস করে দিল, তার লোকজন দিয়ে তার বাড়ি ঘর লুটপাট করে দিল। আমি এত বড় দরের লোক, আমার উপরে একটা কথা বলা। আর সে যদি সেই রকম লোক হয়, এ একটা কথা বললো, সে একটা কথা বললো, মারপিট হলো, আবার হলো খুন জাকব হলো, কোর্ট কাছারি হলো, ওটা দুই দল ধ্বংস হয়ে গেল। এরকম হয় না? দেখলেন কি মারপিট করে দুটো দল ধ্বংস হয়ে যাচ্ছে। ওই রকম আল্লাহর কথা শুনবে না, মারপিট করবে, তাহলে ধ্বংস হবে। মুশরিকদের হুকুম, শয়তান তোমার জানি দুশ্মন, শয়তানকে দুশ্মন জানবে। হ্যাঁ, তাই আমাদের সাপ্তাহিক, আমাদের এই সালানার সময় একটা 8 মস্তার বয়ান একটা, হ্যাঁ, তাতে বলা আছে যে একটা ওস্তাদ তার ছাত্রকে বলছে যে তুমি কি শিখেছো? অনেকদিন দরবার 33 বছর আছে, তাহলে আমি 8টা মশলা মাত্র শিখি। তার মধ্যে একটা হচ্ছে এই যে আমি পাকে দেখলাম যে শয়তান হচ্ছে আমাদের একমাত্র দুশ্মন, হচ্ছে শয়তান। হ্যাঁ, তাই আমি শয়তানকে দুশ্মন জেনে সমস্ত মানুষকে আমি নিজের বন্ধু বলে আমি মেনে নিই। কোনো মানুষ আমার শত্রু নয়। কিন্তু আমরা কি করে রেখেছি, আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা করি, আমার শ্বশুরের সঙ্গে আমার শত্রুতা, আমার আত্মীয়ের সঙ্গে আমার শত্রুতা, পাড়াপড়শির সঙ্গে শত্রুতা, আমরা শত্রুতা করে রেখেছি না বাবা? নেই কি? আজ ভাইয়ের সঙ্গে মামলা হচ্ছে, ভাইয়ের কোর্টে মামলা হচ্ছে মায়ের জমি নেওয়ার জন্যে। মায়ের মা নয়, ছেলে বলছে যে ও আমার মা নয়, এইরকম হচ্ছে। মা বলছে তুই কি ভুলে গেছিস, আমার এই দুধ খেয়ে তুই মানুষ হয়েছিস না? বলে না, আমি দুধ খাইনি। স্বার্থের জন্য এই সব বলেছে। তাহলে বাবা, তাহলে মানুষের মধ্যে অহংকারটা কত! মাকে স্বীকার করছে না, যে মা জন্মদাতা মা, তাকে অস্বীকার করছে। তার মানে মায়ের সম্পত্তিটা আর দেবে না, এই ছলে বলে কোর্টে গিয়ে মানে আইনের সাহায্যে মাকে এ করে দেবে। তাই আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ জানতেন যে তোমরা কোনো সম্পত্তি
হস্তগত করার জন্যে কোর্টের দ্বারস্থ হবে না। কালাম পাকে পরিষ্কার বলা আছে যে তোমরা যারা ধনী মানুষ তারা গরিবের সম্পদটা হস্তগত করার জন্য অর্থাৎ নেওয়ার জন্যে কোর্টে যাবে না, কেস করবে না। আমার আল্লাহ জানতেন না? সব জানেন। জানেন বলেই তো এইগুলো কথা কালাম পাকে দিয়ে দিয়েছে যে তোমরা এইগুলো করবে না বাবা। গরিব মানুষ একবার যাবে সাব ডিভিশনাল কোর্ট মানে মহকুমা কোর্টে যাবে। আমাদের মহকুমা আলিপুর, তো এখন তো ওদের ক্যানিং মহকুমা হয়েছে, যার যার মহকুমা নতুন নতুন হয়েছে। যাই হোক, ক্যানিং মহকুমা এখন ওখানে কোর্ট হয়েছে সাব ডিভিশন কোর্ট। প্রথম কেস হবে ওখানে সাব ডিভিশন কোর্টে, তারপর হবে ডিস্ট্রিক্ট আদালতে, জেলা আদালতে, মহকুমার পর জেলা, তারপরে হবে হাইকোর্টে, তারপর হবে সুপ্রিম কোর্টে। এই 4 জায়গায় কেস হবে। আমি একটা জায়গায় হেরে গেলাম, আবার আপিল করলাম, ওখানে এসডিও কোর্টে হেরে গেলাম, আবার আপিল করে দিলাম জজ কোর্টে হেরে গেলাম, হাইকোর্টে আপিল করে দিলাম, হাইকোর্টে হেরে গেলাম। এবার আমি তো ধনী লোক, হাইকোর্টেও হেরে গেলাম। গরিব মানুষের সুপ্রিম কোর্টে যেতে পারবে না, পারবে বাবা? সুপ্রিম কোর্টে যেতে পারলো না, এই সুপ্রিম কোর্টে গেল, গিয়ে জমিটা নিয়ে নিলে। তো তুমি কি নিলে, কি কিনলে, কি তুমি দোজখের আগুনটাকে তুমি কিনে নিলে বাবা। হ্যাঁ, তাহলে আল্লাহ আগে থেকে সাবধান করে দিয়েছে যে গরিবের সম্পদ তোমরা নিবে না। আর একটা কথা বলেছেন আমার আল্লাহ, মারাত্মক কথা, সেটা এতিমের সম্পদ। এতিম যে তার সম্পদ তোমরা হস্তগত করবে না, এতিমের সম্পদের ধারে যাবে না। এতিমের সম্পদ হলো আগুন, যে খাবে কাল কিয়ামতের ময়দানে তার মুখ থেকে শুধু আগুন বেরোবে। এতিম কাকে বলে? যার মা মরে গেছে, বাপও মরে গেছে, কিন্তু জমি জায়গা অনেক আছে, ছেলেরা ছোট সব। এখন আমি একটা ছোট ছেলেকে নিয়ে বাড়িতে এনে রেখেছি যে এই এতিম, এর সম্পদগুলো আমার কাছে থাকবে, আমার নিয়ত হলে ওকে রাখবো, খাওয়াবো, ওর সম্পদগুলো সব আমি আত্মসাৎ করি। এরকম লোক আছে না নেই? আছে তো বাবা, এখানে হয়তো কেউ নেই, কিন্তু আছে তো। সম্পদটা হস্তগত করার জন্য সম্পদটাকে রাখলো, জমি জায়গা চাষ করবে, সবকিছু করবে, নিজে খাবে, হিসাব রাখবে না। তারপর যখন এতিম বড় হয়ে যাবে বলবে তুমি তো এতদিন খেয়েছো এখানে, তোমার এইগুলো জমি 10 বিঘে জমি থাকে, 5 বিঘে জমি হয়ে গেছে, তুমি 5 বিঘে জমি আমাকে দিয়ে বাকিটা তুমি দিয়ে চলে, কি নাও দিতে পারে। এরকম করে আসে লোক। কি হবে তার? সে কি করলো? সে দোজখের আগুন কিনে নিল। সে কাল কিয়ামতে ময়দানে উঠবে, তার মুখ থেকে শুধু আগুন বেরোবে। অপরপক্ষে কোনো মানুষ যদি একটা এতিমের সন্তানকে বাড়ি নিয়ে আসে, তার জমি জায়গা অনেক আছে, কিন্তু তার নিয়ে সে মরে গেছে, তার বাপ মা, তাকে আমি লালন পালন করব। তার মা বাপ নেই, আমি তার মা, আমি তার বাপ, আমি তাকে লালন পালন করব, তাকে ভালো করব, লেখাপড়া শেখাবো, আমার ছেলেদের চেয়ে তাকে ভালোবাসবো। সেই রকম যদি কোনো মানুষ এসে এতিমের ছেলেটাকে মানুষ করে, বড় করে দেয়, বড় করার পরে যখন বুঝতে শিখবে, সম্পদ তার বুঝিয়ে দেবে, বাবা তোমার এই জমি জায়গা সব আছে, তুমি বুঝে নাও, এইবার আমি আর দেখতে পারবো না বাবা। তাহলে ওই লোকটা কি হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে, যে জান্নাতে আমি থাকবো, স্পেশাল জান্নাত, যে জান্নাতে আমি থাকবো, আমার পাশে থাকবে। 2টা আঙুল যেমন থাকে পাশাপাশি, একটা থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এইটা থাকবে সেই লোক যে এতিমকে মানুষ করেছে। তাহলে বুঝুন এতিমের সম্পদটা কি আছে। এতিমের সম্পদ যে খাবে সে জাহান্নামী হবে, এতিমের সম্পদ যে রক্ষণাবেক্ষণ করবে সে জান্নাতি হবে। তাই যে সে জান্নাতে সে যাবে না, সে যাবে স্পেশাল জান্নাতে, যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আর একটা কথা বলে দিই বাবা, আর একটা ভালো কথা, এটা আজকাল বউদের উপরে তার স্বামীরা, শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ যারা যা আছে সবাই বিদ্রুপ করে। বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, 3টে সন্তান হয়েছে, পর 3টে সব মেয়ে হয়েছে বাবা, 3টে সব মেয়ে হয়েছে, এরকম হয় না? হয়তো এইবারে সবাই রাত দিন যুক্তি ফাঁদছে, এবারে যদি মেয়ে হয় তাহলে বাড়ি থেকে ঝাঁটা মেরে বের করে দেবো, তোমাকে আর রাখবো না, তোমার ইস্তফা দিয়ে দেবো, তুমি একটা সন্তান জন্ম দিতে পারো না, তোমাকে ইস্তফা দিয়ে দেবো। বাবা, সন্তান জন্ম দেওয়া কি কারো হাতে আছে? ইচ্ছা করলে হবে? আমি যদি ইচ্ছা করি একটা ট্যাক্সি কিনবো, যদি ইচ্ছা করি একটা বাস কিনবো, আমি যদি ইচ্ছা করি একটা সন্তান হবে আমার,
এটা আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে সন্তান দেবে সেই পাবে। তাই লক্ষ কোটি কোটি মালিক আছে, তারা সন্তানের জ্বালায় কাঁদছে বসে বসে, সন্তান নেই তাদের। আর গাছের তলায় বাস করে, ঘর নেই, দেখো সেখানে সন্তান গড়াগড়ি যাচ্ছে সব। আমার আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, শীতকালে মাঘ মাসে শীতে এক জায়গায় গিয়েছি, আমি হয়তো মাথায় টুপি, কোট, চাদর, মোজা কত ঢেকে গিয়ে দেখি এক মানে আদিবাসী লোকের বাড়িতে গিয়েছি, দেখি ছোট ছোট বাচ্চা এইরকম সব খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, এইরকম করে আছে, শুধু বুকে এরকম হাত দিয়ে আছে, গায়ে কিচ্ছু নেই, আলগা গা, শরীরটা আলগা, আর ঘুরে বেড়াচ্ছে, শরীর নিটোল, কোনো জায়গায় এ নেই, নিটোল শরীর, এবার টুকটুকে চেহারা, কালো মিশমিশে চেহারা, একদম কোনো জায়গায় টোপ নেই, কিছু নেই, একদম নিটোল চেহারা। আমি বাবা তোমাদের জামা টামা নেই? বলে কাকু আমাদের জামা টামা কিচ্ছু নেই বাবা। বল কি কষ্ট বাবা, কি করে থাকি, রাত্রে কি করি? বলে রাত্রে খড়ের মধ্যে শুয়ে থাকি বাবা, খড়ের মধ্যে শুই, আর একটা চাদর দিয়ে দিলে গায়ে, আর তার উপরে আবার খড় দিয়ে ঢাকা দেয়, এইভাবে আমরা শুয়ে থাকি। তাহলে বাবা বোঝো কি কষ্ট তাদের। হ্যাঁ, গরিব মানুষ তো, তাদের সন্তান অনেক আছে, কিন্তু বড় বিরাট বিরাট ধনী লোক, তাদের সন্তান নেই। আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে সন্তান দেবে, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে মেয়ে সন্তান দেয়, আবার পুরুষ সন্তান দেয়, আবার যাকে ইচ্ছা করে শুধু পুরুষ সন্তানই দিচ্ছে, মেয়ে নেই, আবার কারো শুধু মেয়েই হচ্ছে, পুরুষ হয় না। এইরকম আল্লাহর ইচ্ছা যেটা হবে সেইটা হবে। আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কিছু করার আছে? বরং আমরা চাইতে পারি আল্লাহর কাছে সবাই সমবেত হবে, ওই গালাগালি না দিয়ে সমবেত হবে, বসে যদি বলি আল্লাহ আমাদের একটা সন্তান দাও, আল্লাহ আমার আল্লাহর অভাব আছে ভান্ডারে, আল্লাহ দিতে পারে। কিন্তু আমরা যে কথা বলি যে তোমাকে ছেড়ে দেব, তা শুনে নিন ভালো করে, যার 3টে মেয়ে, 4টে মেয়ে, 5টা মেয়ে, এখন কম করে যার 3টে মেয়ে হয়েছে, এইবার তাকে ছেড়ে দেবে, তার স্বামী বলছে, শ্বশুর শাড়ি সব বলছে তোমাকে ঝাঁটা মেরে ছেড়ে দেবো, বের করে দেবো, তোমার ছেলে হয় না। আমার আল্লাহ কি বলছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছে, যে যার ওই 3টে মেয়ে হলো, ওই লোকটা যদি 3টে মেয়েকে ভালোভাবে মানুষ করে, অর্থাৎ নামাজি পরিষ্কার করে যদি মেয়েগুলোকে মানুষ করে, নামাজি করে মানুষ করে, আর ভালো পাত্রে যদি পাত্রস্থ করে বিয়ে দেয়, ওই 3টে মেয়েকে ভালো করে লেখাপড়া শিখে ভালো জায়গায় বিয়ে দেয়, এমন জায়গায় যেমন যেখানে নামাজ আছে, নামাজ পড়ে, তাহলে কি হবে? আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা কাল কিয়ামতে আমার কাছে থাকবে, স্পেশাল জান্নাতে, যে জান্নাতে আমি থাকবো, সেই জান্নাতে আমি থাকবো, এই 1 নম্বর জান্নাতে, আর এই লোকটা যার 3টে মেয়ে, সে থাকবে আমার পাশে জান্নাত। তাহলে আমরা জান্নাতকে আমরা ঠেলে দিচ্ছি, পাহাড়িয়ে ঠেলে দিচ্ছি। মেয়ে আমার ঘরে হয়েছে, জান্নাতের অধিকারী আমি হয়ে যাবো ইনশাল্লাহ। আমার আল্লাহ যে কথা বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই তো বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন? আমার আল্লাহ বলছেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতো, আমি তার গলার শির কেটে দিতাম। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা আমি বলতে বলি সেই কথা বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন, এই কালাম পাকের কথা আর হাদিসের কথা। কালাম পাকটা হলো কিভাবে, আর হাদিসটা কিভাবে হলো? যে কথা কালাম পাক জিবরিল আলাইহিস সালামের কাছে যে কথা বলে দিয়েছে, জিবরিল আলাইহিস সালাম এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছে, সেইটা হচ্ছে কালাম পাক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো হয়েছে হাদিস। এই কথাগুলো তো সত্য, শুধু সত্য নয়, বাস্তব, একেবারেই সত্য, কোনো ভুল নেই এর মধ্যে। তাহলে আমি যদি ওই 3টে মেয়েকে মানুষ করে যদি ভালো জায়গায় বিয়ে দিই, কাল আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে থাকবো। এখন ওই 3টে মেয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি, ওর মাকে বের করে দিচ্ছি, ইস্তফা দিয়ে দেবো, যাও চলে যাও, তার মানে আমি জান্নাতকে পায়ে মারিয়ে ফেলে দিলাম, তোমার জন্য জাহান্নাম তোমার জন্য আছে, সাবধান হয়ে যাও বাবা, এরকম অত্যাচার করো না নারী জাতির উপরে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী জাতি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতীসাধ্বী নারী। এই নারী জাতির প্রতি খারাপ ব্যবহার কেউ করবে না, এই নারী জাতিকে সম্মান করবে, তাদের ভালোবাসবে।
আর নারী জাতির উচিত তার স্বামীকে ভালোবাসা, স্বামীর মা বাপকে ভালোবাসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওজিফা পড়বে, রমজান মাসে রোজা করবে, আর শ্বশুর শাশুড়ি খেদমত করবে, স্বামীর সেবা করবে, বেহিসাব জান্নাতি হবে। আর নামাজ পড়বে, রোজা করবে, সব কিছু করবে, কিন্তু শ্বশুর শাশুড়ির সেবা করবে না, স্বামীর সেবা করবে না, জাহান্নামী হয়ে যাবে। তাহলে এক একটা সীমা আমার আল্লাহ বেঁধে দিয়েছেন, সেই সীমার মধ্যে আমাদের থাকতে হবে। সীমা অতিক্রম করলে জেল হয়ে যাবে। এই আমাদের ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এদের একটা জায়গা আছে, সেখানে লেখা আছে যে এখানে প্রবেশ নিষেধ। যে ঢোকো তুমি, তোমার ধরে নিয়ে জেলে দিয়ে দেবে, সীমা লঙ্ঘন করতে পারবে না। জঙ্গলের ধারে বোর্ড দেওয়া আছে যে এর ভেতরে ঢুকবে না, ঢুকলে বাঘে তোমাকে ধরে নিয়ে যাবে। এবার যদি তুমি সেখানে গিয়ে যদি ঢোকো সীমানা ভেতরে, তাহলে বাঘে তোমাকে নিয়ে যাবে। সেই রকম আমাদের কত নিষিদ্ধ কাজ যেগুলো করে দিয়েছে, নিষিদ্ধ কাজ যদি করি তার জন্য জাহান্নাম আমাদের। কাজী আল্লাহর হুকুম মোতাবেক আমাদের সব কাজ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কামেল মুর্শিদের হুকুম মতো যেন আমাদের সব কাজগুলো হয়, আমাদের জিন্দগিটা যেন তাদের হুকুম মতো চালাতে পারি আমরা জিন্দগিকে, তাহলে আমরা রাস্তা পাবো, জান্নাত পাবো। আল্লাহ আমাদের ভালোবাসবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে, কামেল মুর্শিদরা খুশি হয়ে যাবে, আমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরহেজগারি করার তৌফিকটা দেন। সেই সঙ্গে আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে আমরা নামাজি করব এবং হাক্কানি আদর্শে তাদের অনুপ্রেরণা করব। তাদের আদর্শ মতো তাদের জীবনটা গঠন করার জন্য চেষ্টা করে আমাদের করতে হবে আমাদের ছেলে মেয়েদের। তা না হলে তুমিও আসমান সমান নেকি সংগ্রহ করে যাবে, কিন্তু তোমার ছেলেদের সেখানে না, কিছু করলে না। হকুল্লাহর হকুল ইবাদ, আল্লাহর একটা হক আর বান্দার একটা হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত আমরা করেছি, বান্দার হকটা পালন করিনি। অর্থাৎ বান্দাকে আমরা বলিনি যে নামাজ পড়ার কথা, কিন্তু আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন, যে ওজিফার মাধ্যম দিয়ে আমরা সেই হকুল ইবাদ আর হকুল ইবাদ আমরা করছি, বান্দার হকটা পালন করেছি। এই ওজিফার কাগজ যখন যাদের হাতে দিচ্ছি একটা করে, আমাদের বান্দার হকটা পালন হচ্ছে, বান্দার হক পালন হচ্ছে, এর থেকে আমরা বেঁচে যাচ্ছি। বান্দার হক পালন না করলে কাল কাঠ গড়ায় তুলবে। আজকে বাপেরা, মায়েরা, ভাইয়েরা এরা হক নষ্ট করে দিচ্ছে সব। আমি সংসারের কর্তা, আমার 100 বিঘে জমি, আমার একটা ছেলে, 100 বিঘে জমি সব ছেলের নামে লিখে দিচ্ছি, মেয়েদের নামে কিচ্ছু দিইনি আমি। মেয়েদের আর জোর করার কিছু আছে? জোর করে নেবে, তাই না? কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার সোজা করে ছেড়ে দেবে। তুমি বড় হাজি হয়েছো, 10 বার হজ করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছো, তুমি নামাজি খুব, নামাজ পড়ো খুব, এইবার কিয়ামতের ময়দানে যখন হাজির হয়েছো, ফেরেশতারা তোমার আমল নামাটা দেখলো যে আমল নামায় একবারে নেকির পাহাড় ধরে নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে। আল্লাহ বলবে দাঁড়াও, ফেরেশতারা ওকে দাঁড় করাও, আমার কাছে একটা স্পেশাল দপ্তর আছে, স্পেশাল দপ্তর। সেই স্পেশাল দপ্তরটা আমি একবার দেখি। আমার আল্লাহ পাক সবই তো জানেন। স্পেশাল দপ্তরটা খুলে বলছে যে উনি নেকি অনেক কামিয়েছে, সত্যি নেকির পাহাড়, কিন্তু উনি বহু লোককে করেছে, হক নষ্ট করেছে বহু লোকে। তারা এসে সব দাঁড়িয়ে আছে, হক যাদের দেয়নি ঠিক মতো, নিজের স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলেদের হক নষ্ট করেছে, পাড়াপড়শির হক নষ্ট করেছে, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, সবার হক নষ্ট করেছে। তারা সব চারদিকে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলছে আল্লাহ কি করবো এখন? বলে এখানে তো আর টাকা পয়সার কোনো ব্যাপার নেই, ধন সম্পদ, টাকা পয়সা, তোমার দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থাকবে, আখেরাতে কোনো কাজে লাগবে না। তুমি দুনিয়ার সম্পদ কত কষ্ট করে উপার্জন করেছো, কিন্তু ওই সম্পদ তোমার দুনিয়াতেই থেকে যাবে, ও আর আখেরাতে কোনো কাজে লাগবে না। তো আল্লাহ কি করব? এর তো অনেক অনেক সব লোক দাঁড়িয়ে আছে, হকের লোক, হক পাবে ওর কাছে দাঁড়িয়ে আছে, কি করব? বলে এখানে তো টাকা পয়সার কিছু ব্যাপার নেই, এক কাজ করো, ওর নেকি দিয়ে দাও, যে যেমন হক পাবে সেই পরিমাণ করে নেকি দিয়ে দাও, দিতে থাকো। এইবার নেকি দিতে থাকবে, সব দিতে 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 নেকি সব শেষ হয়ে যাবে, আর নেই, পাহাড় সমান নেকি সব শেষ হয়ে গেছে।
এখন অনেক লোক দাঁড়িয়ে আছে যাদের হক নষ্ট করে। এইবার বলছে আল্লাহ এবার কি করব? আল্লাহ বলে এবার তো কিছু নেই, আরে যারা পাবে হক, যারা পাবে তাদের গোনাগুলো ওর ঘাড়ে সব চাপা। এইবার ওর ঘাড়ে সব গোনাগুলো তাদের গোড়া চাপিয়ে দেবে। শেষ হয়ে গেছে সবার হক। এইবার বলছে আল্লাহ কি করব? বলে উপুর করে জাহান্নামে ফেলে দাও। নেকির পাহাড় নিয়ে গেল, কিন্তু জাহান্নামী হয়ে গেল। এই আমাদের হক নষ্ট করা যাবে না। যে যেমন হক পাবে তার হক দিয়ে দিতে হবে। হক যদি আমরা না দিই, কালকে আমাদের ময়দানে হকের বিচার হবে। বাবা, এখানে তো কেউ জানতে পারলো না আমার একটা ছেলে 100 বিঘে জমি লিখে দিয়েছি, 4টে মেয়ে পাবে, তাদের দিলুম না। তারা কালকে আমাদের ময়দানে কিন্তু নালিশ করবে আমার বিরুদ্ধে। আমার স্ত্রীও নালিশ করবে, আমার বাপ মার হক না আদায় করি তারাও নালিশ করবে, সবাই নালিশ করবে। তাদের হক দিতে দিতে আমার নেকি সব চলে যাবে, জাহান্নামী হয়ে যেতে হবে। সাবধান থাকবেন সবাই, যে যেমন হক পাবে তার হক দিতে হবে। হ্যাঁ, স্ত্রীর হক যা আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, বাপ মার হক আদায় করতে হবে, পাড়াপড়শির হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। হক সবার হক যে যা পাবে আদায় করতে হবে। যতদিন জীবিত থাকবো, জীবিত অবস্থায় সবার হক বুঝিয়ে দিতে হবে। তারপর ইন্তেকাল এসে যাবে, কখন নিয়ে চলে যাবে ঠিক নেই, আমরা চলে যাব, যেন হক কারো মেরে না চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন এই তৌফিকটা দেয় যে আমরা হক মুক্ত হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের যেন সেই তৌফিকটা দেয়। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা নবিয়িকা রাসূলিল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা মাওলানা